আপনি যখন অসুস্থ হয়ে যান, রোগ আক্রান্ত হন, তো তখন ফার্মেসিতে যান। আমাদের এই সমাজে অনেক ভালো ভালো ফার্মেসি আছে। এই ভোজেশ্বর বাজার, নড়িয়াতে, ঘড়িসারে, শরীয়তপুরে, এইদিকে গোলার বাজার, এখানে প্রায় অনেকগুলো ফার্মেসি। অনেক ভালো ভালো আইটেমের ঔষধ পাওয়া যায়, অনেক উন্নত মানের ঔষধ পাওয়া যায়। তো আপনি অসুস্থ হলে ফার্মেসিতে যাওয়ার পরে সাথে সাথে ঔষধ খান না। আহা, ডক্টরের পরামর্শ নেন, প্রেসক্রিপশন দেখেন। তো দুনিয়ায় শারীরিকভাবে একটু অসুস্থ হলে, জ্বর হলে, সর্দি হলে, যক্ষা, বাতের ব্যথা, ডায়াবেটিস ইত্যাদি রোগ হলে আপনি চিন্তিত হইয়া যেমন ডক্টরের পরামর্শ নেন, নিজে নিজে ঔষধ খান না ফার্মেসি থেকে কিনে। আহা, এই ঔষধ যেমন আপনার জীবন বাঁচানোর উসিলা, ঠিক তদ্রূপ এই ঔষধই আবার মৃত্যুরও কারণ হয়। ঔষধ তখন সঠিক হয় যখন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়া হয়, সেবন করা হয়। আর যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে এই ঔষধ মৃত্যুর কারণ। দুনিয়ায় একটু অসুস্থ হলে এত ভয়, আপনি চিকিৎসকের পরামর্শ নেন। আহা, তাহলে আমরা যখন রুহানিভাবে অসুস্থ হই, আমাদের রুহ যখন অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তখন কেন নিজে নিজে চিকিৎসা করার চেষ্টা করি, ফিকির করি না? বন্ধু, তখন আমাদের রুহের ডাক্তারের কাছে যাওয়া দরকার, রুহানি ডাক্তার খোঁজা দরকার, ভালো ভালো রুহানি ডাক্তারের কাছে যাওয়া দরকার। হ্যাঁ, ভালো ভালো রুহানি ডাক্তারের কাছে যাওয়া রুহের চিকিৎসা করা দরকার। আর যখন আমরা এই রুহের চিকিৎসা সঠিকভাবে সঠিক ডাক্তারের কাছে যাওয়া করতে পারবো, তখনই আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো।